বিসমিল্লাহ দিয়ে দিচ্ছি তেজপাতা আর মশলা, সে গ্রান্ড অনেক সুন্দর হবে তার জন্য দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে তেজপাতা দিচ্ছি, দারচিনি দিচ্ছি, এলাচি দিচ্ছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সুন্দর করে ভেজে মশলা দিব। আমার এই খিচুড়ি পাকাটা আমার একটা ফুপির থেকে শিখছি। আমি খুব সুন্দর করে খিচুড়ি পাকায়, রান্নাবান্না খুব সুন্দর না, ওনার থেকে আমি অনেক রান্নাবান্না শিখছি আমার ছোটো ফুপিতে। এখন উনি কয়দিনের জন্য বেড়াতে গেছে, এখন আমি একটু রান্নাবান্না করতে আসছি। আর এখন রান্নাবান্নার কাজই হয়ে গেছে আমার। আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই আমাকে কমেন্ট করবেন কীরকম হয়েছে, ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন। আরও যেন ভালো করে করতে পারি সেটা আমাকে সাজেস্ট করবেন আপনারা, যেন আরও ভালো করে করতে পারি। পানি টানা পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, দিয়ে দিলাম পানি। যে যতটুকু মশলা খেতে পারে, যার যতটুকু পছন্দ, আমি অল্প একটু হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়োটা না দিলে কালার আসবে না, সুন্দর দেখাবে না, তার জন্য হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিয়েছি আদা রসুন হাফ চামচ। এখন ভালো করে এটা কষিয়ে নেব, কষানো হলে তারপর এটাতে চাল ছেড়ে দেব। চাউল দিয়ে দিতেছি কারণ মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিতেছি চাউল, চাউলটা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন, তাহলে হলুদের গন্ধটা আসবে না। মরিচের গন্ধটা না আসলেও দেখা যায় অনেক খিচুড়িতে হলুদের গন্ধটা আসে, সেটা আসবে না হলুদের গন্ধটা। ভালো করে এটা কষিয়ে নেব। তো তার জন্য কাঁচামরিচটা দিয়ে দিলাম আর সামান্য ভিজতেছি, কেননা এটা গ্রান, এর জন্য ভালো একটা গ্রান আসলে খেতে ভালো লাগবে। আমার আম্মুর আবার একটু ঝাল কম খায়, দমে এসে পড়ছে। এখন ঢেকে দিলে হয়ে যাবে, আর 10 মিনিট পরে এটা হয়ে যাবে খিচুড়িটা। এখন মুরগিটা বসাবো, এটা দিয়ে দিলাম মশলা, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। কিন্তু এখন মুরগির মাংসটা কষাবো আলু দিয়ে, কেন আলু দিয়ে মাংস খেতে আমার অনেক ভালো লাগে। তো মুরগির মাংসটা অনেক ভালো লাগে আমার কাছে খেতে, সব খাবারের থেকে ভালো লাগে মুরগির মাংস আলু দিয়ে। এটা ভালো করে কষানো হলে তারপরে দিয়ে দিব আলু। আলুটা ভালো করে কষাবো, কষানো হচ্ছে। কষানো হলে পানি দিয়ে দেবো। আর এখানে বসাইছিল একটা শুটকির পেঁয়াজ, শুটকির সাথে একটু শুটকি না হলে কি ভালো লাগে, তার জন্য এখানে পেঁয়াজটা বসাইছি। রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে বসাই দিচ্ছি এখানে। মাংস হয়ে গেছে, শুটকিটাও হয়ে গেছে, এখন খাবারের পালা।